Flip the coin. Heads is the call. এনসিএলে হ্যাট্রিক পরাজয় এড়াতে এদিন ঢাকা মেট্রোর প্রতিপক্ষ সিলেট বিভাগ। ব্যাট হাতে শুরুটাও প্রত্যাশিত হয়নি মোহাম্মদ নাইমের দলের। উদ্বোধনী জুটিতে ৪৫ যোগ করতে খরচ করেছেন ঠিক ৪৫ বল, আর ইনিংসের ১০ম ওভারের চতুর্থ বলে নাইম যখন ফিরলেন, ঢাকা মেট্রোর স্কোর তখন ২ উইকেট হারিয়ে ৫৮ রান। Raja to continue. তবে এরপরই দৃশ্যপট পাল্টে দেন সাদমান ইসলাম ও আয়েজ মোল্লা, গড়েন ৬০ বলে ৯৬ রানের জুটি। আর তাতেই ১৬১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় ঢাকা মেট্রো। সাদমান ৩২ বলে ৪৯ করে আউট হলেও ইবাদতকে ছক্কা হাঁকিয়ে স্বীকৃত টি-২০তে অভিষেক 50 তুলে নেন আয়েজ মোল্লা। ৬-৪ ও ২ ছক্কায় ৩৩ বলে ৫৩ করে অপরাজিত থাকেন অনূর্ধ্ব ১৯ দলের সাবেক এই অধিনায়ক। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিলেট। সর্বোচ্চ ২৪ রান করেছেন খালিদ ও অমিত হাসান। শহীদুলের ৩ উইকেটের সঙ্গে আয়েজ মোল্লার ১ উইকেট শিকারে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রানে থামে সিলেটের ইনিংস। ২৩ রানে হারিয়ে আসরে দ্বিতীয় জয় তুলে নিল ঢাকা মেট্রো। Tail is the call from Shanto. দিনের দ্বিতীয় ম্যাচেও ছিল ঢাকার দাপট। রাজশাহীকে ২৮ রানে হারিয়ে আসরে তৃতীয় জয় তুলে নিল ঢাকা বিভাগ। ব্যাট হাতে দারুণ শুরুর পর অবশ্য খেই হারায় ঢাকা বিভাগের ইনিংস। সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক মাহিদুল অঙ্কন, আর ২ ওপেনার আশিকুর ও রায়ান করেছেন ২২ ও ৩২ রান করে। ৯ উইকেট হারিয়ে ১৫০ রানে থামে ঢাকার ইনিংস। জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রানে থামে রাজশাহীর ইনিংস। ২৯ বলে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেন মেহরব। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল শান্ত। ৮ বল খেলে করেছেন মাত্র ৬ রান। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ঢাকা বিভাগের জয় নিশ্চিত করেন স্পিনার নাজমুল ইসলাম। ৪ ম্যাচে ৩ জয়ে টেবিলের শীর্ষে এখন ঢাকা বিভাগ। Handshakes all around. মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।